আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম শুনছিলাম আমরা। আজকের পর্বে আমরা উহুদ যুদ্ধের পরবর্তী অংশ শুনব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অসাধারণ বীরত্ব ও প্রাণপণ লড়াই। যা হোক, এ সময় মুসলিমরা এমনভাবে বীরত্বের সাথে ও জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং আত্মত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, যার দৃষ্টান্ত ইতিহাসে মেলে না। যেমন আবু তলহা রাদিয়াল্লাহু আনহু নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল স্বরূপ বানিয়ে নিয়েছেন। তিনি স্বীয় বক্ষ উপরে উঠিয়ে নিতেন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের তীর হতে রক্ষা করতে পারেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে উহুদের দিন লোকেরা অর্থাৎ সাধারণ মুসলিমরা পরাজয় বরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার পরিবর্তে এদিক ওদিক পালিয়ে যায়, আর আবু তালহা একটি ঢাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যান। তিনি একজন সুদক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি খুব টেনে তীর চালাতেন। ওই দিন তিনি 2টি কিংবা 3টি ধনুক ভেঙেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে কোনো লোক তুন নিয়ে গমন করলে তিনি বলতেন, উনসুরহা লি আবি তলহা, তোমার তুনের তীরগুলো আবু তলহার জন্য ছড়িয়ে দাও। আর তিনি যখন একবার মাথা উঠিয়ে যুদ্ধের অবস্থা দেখতেন, তখন আবু তলহা রাদিয়াল্লাহু আনহু চমকিত হয়ে বলতেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রাণের বিনিময়ে উৎসর্গিত হোক, আমার দেহ আপনার দেহের ঢাল হোক, মাথা বের করবেন না। এ সময় আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিক্ষিপ্ত তীরগুলো নিজের বুক পেতে গ্রহণ করছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটাও বর্ণিত আছে যে আবু তালহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একই ঢালের মধ্যে আত্মরক্ষা করছিলেন। আবু তালহা ছিলেন খুব দক্ষ তীরন্দাজ। যখন তিনি তীর নিক্ষেপ করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান উঠিয়ে দেখতেন যে তীরটি কোথায় নিক্ষিপ্ত হচ্ছে। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এর বীরত্বের কথা পূর্বেই উল্লেখিত হয়েছে। এই বিপদের মুহূর্তে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন এবং নিজের পিঠকে করলেন ঢাল। তার উপর তীর নিক্ষিপ্ত হচ্ছিল, অথচ তিনি ছিলেন অনড়। হাতিব ইবনু বালতা রাদিয়াল্লাহু আনহু উতবা ইবনু আবি ওয়াক্কাস পিছনে ধাওয়া করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ করেছিল। তাকে তিনি ভীষণ জোরে তরবারি আঘাত করেন। এর ফলে তার মস্তক দেহচ্যুত হয়ে যায়। তারপর তিনি তার ঘোড়া ও তরবারি অধিকার করে নেন। সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার নিজের ওই ভাই উতবাকে নিজ হাতে হত্যা করার জন্য খুবই আকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু এতে তিনি সফল কাম হননি, বরং এ সৌভাগ্য হাতিব রাদিয়াল্লাহু আনহু লাভ করেন। সাহল ইবনু হুনায়ফ রাদিয়াল্লাহু আনহু একজন সুদক্ষ তীরন্দাজ ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মৃত্যুর দীক্ষা গ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত বীরত্বের সাথে মুশরিকদের আক্রমণ প্রতিরোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তীর চালাচ্ছিলেন। যেমন কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ধনুক দ্বারা এত তীর চালিয়েছিলেন যে ওর প্রান্ত ভেঙে গিয়েছিল। অতঃপর ওই ধনুকটি কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে নেন এবং ওটা তার কাছেই থাকে। ওই দিন এ ঘটনাও সংঘটিত হয় যে কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর একটি চোখে চোট লেগে ওটা তার চেহারার উপর ঝুলে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওটাকে ওর স্থানে ঢুকিয়ে দেন। এরপর তার ওই চক্ষুটিকে খুব সুন্দর দেখাতো এবং ওটারই দৃষ্টিশক্তিও বেশি তীক্ষ্ণ হয়েছিল। হযরত আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে মুখে আঘাতপ্রাপ্ত হন। ফলে তার সামনে দাঁত ভেঙে যায় এবং তার দেহে 20টি কিংবা তার চেয়েও বেশি জখম হয়। তার পা জখম হয়, ফলে তিনি খোড়া হয়ে যান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর পিতা মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণ্ডদেশের রক্ত চুষে নিলেন আর তিনি সুস্থ হয়ে উঠলেন। অতঃপর তিনি বললেন, থুতু ফেলে দাও। তিনি বললেন, আল্লাহর শপথ, আমি থুতু ফেলব না। অতঃপর তিনি ফিরে গেলেন এবং লড়াইয়ে যোগ দিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে ব্যক্তি জান্নাতে কোনো ব্যক্তিকে দেখতে চায় সে যেন একে দেখে। তারপর তিনি শহীদ হয়ে গেলেন। এ যুদ্ধে উম্মু উমারা নুসাইবা বিনতু কাব রাদিয়াল্লাহু আনহা নাম্নী এক অসাধারণ মহিলাও অসীম বীরত্ব ও আত্মত্যাগের পরিচয় প্রদান করেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য মুসলিম মহিলাদের সঙ্গে শুশ্রূষাকারিণী রূপে সমর ক্ষেত্রে উপস্থিত হয়ে আহত সৈনিকদের পানি সরবরাহ এবং তাদের অন্যান্য প্রকার সেবা শুশ্রূষা করছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন যে মুসলিমরা পরাজিত হয়েছেন এবং কুরাইশ সৈন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে শুরু করেছে। এ সংবাদ শ্রবণ মাত্র উম্মু উমারা রাদিয়াল্লাহু আনহা কাঁধের মশক ও হাতের জলপাত্র ছুঁড়ে ফেলেন। ওই সময় মুষ্টিপ্রিয় ভক্তপ্রাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ রক্ষা করছিলেন। উম্মু উমারা রাদিয়াল্লাহু আনহা সিংহীর ন্যায় বিক্রম সহকারে সেখানে উপস্থিত হলেন এবং বিশেষ ক্ষিপ্রতা ও নৈপুণ্য সহকারে তীর বর্ষণ করে কুরাইশদেরকে ধ্বংস করতে লাগলেন। এক সময় তিনি ইবনু কামিয়ার সামনে পড়ে গেলেন। ইবনু কামিয়া তার কাঁধের উপর এত জোরে তরবারের আঘাত করল যে এর ফলে তার কাঁধ গভীরভাবে জখম হল। তিনি তার তরবারি দ্বারা ইবনু কামিয়াকে কয়েকবার আঘাত করলেন, কিন্তু নরধম দুটি লৌহবর্ম পরিহিত ছিল বলে বেঁচে গেল। শত্রুদের বর্ষা ও তরবারির আঘাতে তার সারা দেহ ক্ষত বিক্ষত জর্জরিত হয়ে পড়ল, কিন্তু এ বীরাঙ্গনা সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কর্তব্য পালন করে যেতে লাগলেন। উহুদ যুদ্ধের বর্ণনাকালে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিপদের সময় আমি দক্ষিণে বামে যেদিকে দৃষ্টি নিক্ষেপ করি সেদিকেই দেখি যে উম্মু উমারা রাদিয়াল্লাহু আনহা আমাকে রক্ষা করার জন্য যুদ্ধ করছেন। উহুদের যুদ্ধে মুসলিমগণের জাতীয় পতাকা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পিত হয়েছিল। এই পতাকার মর্যাদা রক্ষার জন্য মুসআব রাদিয়াল্লাহু আনহুকে প্রথম থেকে যুদ্ধ করতে হয়েছিল এবং তীর ও তরবারির আঘাতে তার আপদমস্তক একেবারে জর্জরিত হয়ে গেছিল। আলোচ্য বিপদের সময় দুর্ধর্ষ ইবনু কামিয়া অগ্রসর হয়ে তার দক্ষিণ বাহুর উপর তরবারির আঘাত করল। বাহুটি কেটে যাওয়ার সাথে সাথে মুসআব রাদিয়াল্লাহু আনহু বাম হাতে পতাকা ধারণ করলেন, কিন্তু অবিলম্বে ইবনু কামিয়ার তরবারির দ্বিতীয় আঘাতে তার বাম বাহুটিও দেহচ্যুত হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের একটি তীর এসে তার জ্ঞান ভক্তি বীরত্বপূর্ণ বক্ষটি ভেদ করে চলে গেল এবং তিনি চিরনিদ্রায় নিদ্রিত হয়ে শহীদের অমর জীবন লাভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির সাথে মুসআব রাদিয়াল্লাহু আনহুর আকৃতির সাদৃশ্য ছিল। সুতরাং মুসআব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ইবনু কামিয়া মুশরিকদের দিকে ফিরে গেল এবং চিৎকার করে ঘোষণা করল যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহীদ হওয়ার খবর এবং যুদ্ধের উপরের প্রতিক্রিয়া। এ ঘোষণায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের খবর মুসলিম ও মুশরিক উভয় দলের মধ্যেই ছড়িয়ে পড়ল। এ দুঃখ সংবাদ রটনার পর অধিকাংশ মুসলিমে ক্ষণিকের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। একদল মুসলিম ইতোমধ্যে শাহাদাত প্রাপ্ত হয়েছেন, জীবিতদের মধ্যে একদল গুরুতর রূপে আহত হয়ে পড়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন শুনে একদল লোক অস্ত্র ত্যাগ করে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ, এমনকি কেউ কেউ মদিনায় পলায়ন পর্যন্ত করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের এই খবরই আবার এদিক দিয়ে কল্যাণ রূপে প্রতীয়মান হয় যে মুশরিকরা অনুভব করেছিল যে তাদের শেষ উদ্দেশ্য পূর্ণ হয়েছে। সুতরাং এখন বহু মুশরিক আক্রমণ বন্ধ করে মুসলিম শহীদদের মৃতদেহের মুসলা, নাক, কান ইত্যাদি কেটে নেয়ার কাজ করতে শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর্যুপরি যুদ্ধ এবং অবস্থার উপর আধিপত্য লাভ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা প্রদান করলেন। তিনি প্রাণপণে যুদ্ধ করে যান। সেখানে উপস্থিত অবশিষ্ট সাহাবায়ে কেরামও অতুলনীয় বীরত্বের সাথে প্রতিরোধ ও আক্রমণ করেন। এর দ্বারা অবশেষে এ সম্ভাবনা দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সারিগুলো ভেদ করে ভিড়ের মধ্যে আগত সাহাবায়ে কেরামের দিকে পথ তৈরি করতে পারবেন। তিনি সামনে পা বাড়ালেন এবং সাহাবায়ে কেরামের দিকে আসলেন। সর্বপ্রথম তাকে চিনতে পারেন কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি খুশিতে চিৎকার করে উঠেন, হে মুসলিম বৃন্দ, তোমরা আনন্দিত হও, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাকে ইঙ্গিত করে, চুপ থাকো, যাতে মুশরিকরা আমার অবস্থানস্থলের টের না পায়। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু এর আওয়াজ
মুসলিমগণের কানে পৌঁছে গেছিল। সুতরাং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে চলে আসতে শুরু করেন এবং ক্রমে ক্রমে প্রায় 30 জন সাহাবী একত্রিত হয়ে যান। যখন এ সংখ্যক সাহাবী সমবেত হয়ে যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঘাঁটি অর্থাৎ শিবিরের দিকে যেতে শুরু করেন। কিন্তু এ সরে যাওয়ার অর্থ ছিল মুশরিকরা মুসলিমগণকে তাদের আয়ত্তের মধ্যে নিয়ে ফেলার যে ব্যবস্থাপনা করেছিল তা বিফল হয়ে যাওয়া। তাই তারা মুসলিমগণের এ প্রত্যাবর্তনকে ব্যর্থ করার মানসে ভীষণ আক্রমণ শুরু করে দেয়। কিন্তু তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আক্রমণকারীদের ভিড় ঠেলে রাস্তা তৈরি করেই ফেলেন এবং ইসলামের সিংহদের বীরত্বের সামনে তাদের কোনো ক্ষমতায় টিকল না। এরই মধ্যে উসমান ইবনু আবদুল্লাহ ইবনু মুগীরা নামক মুশরিকদের একজন হঠকারী ঘোড়সাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হল এবং বলল, হয় আমি থাকব, না হয় সে থাকবে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাথে মোকাবেলা করার জন্য থেমে গেলেন, কিন্তু মোকাবেলা করার সুযোগ হল না, কেননা তার ঘোড়াটি একটি গর্তে পড়ে গেল। আর ইতোমধ্যে হারিস ইবনু সিম্মাহ রাদিয়াল্লাহু আনহু তার নিকট পৌঁছে তার পায়ের উপর এমন জোরে তরবারির আঘাত করলেন যে সে ওখানেই বসে পড়ল। অতঃপর তাকে জাহান্নামে পাঠিয়ে দিলে তিনি তার হাতিয়ার নিয়ে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন। কিন্তু এরই মধ্যে আবার আব্দুল্লাহ ইবনু জাবির নামক আরেকজন মক্কার ঘোড়সাওয়ার হারিস ইবনু সিম্মাহ রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করল এবং তার কাঁধের উপর তরবারির আঘাত করে জখম করে দিল। কিন্তু মুসলিমরা লাফিয়ে গিয়ে তাকে উঠিয়ে নিলেন। আর এদিকে মৃত্যুর সঙ্গে ক্রীড়ারত মর্দে মুজাহিদ আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, যিনি আজ লাল পাগড়ি বেঁধে রেখেছিলেন, আব্দুল্লাহ ইবনু জাবিরের উপর ঝাঁপিয়ে পড়েন এবং তাকে এমন জোরে তরবারির আঘাত করেন যে তার মাথা উড়ে যায়। কি আসমানি কুদরত যে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালে মুসলিমরা তন্দ্রাবিভূত হয়ে পড়েছিলেন। যেমন কুরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে, এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ হতে বিশ্রাম ও প্রশান্তি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন তার তন্দ্রাবিভূত হয়ে পড়েছিলেন, আমিও ছিলাম তাদের মধ্যে একজন। এমনকি আমার হাত হতে কয়েকবার তরবারি পড়ে যায়। প্রকৃত অবস্থা ছিল এরূপ যে ওটা পড়ে যাচ্ছিল এবং আমি ধরে নিচ্ছিলাম, আবার পড়ে যাচ্ছিল এবং আবারও আমি ধরে নিচ্ছিলাম। সার কথা হলো, এভাবে মরণ পণ করে এ বাহিনী সুশৃঙ্খলভাবে পিছনে সরতে সরতে সামনের ঘাড়িতে অবস্থিত শিবির পর্যন্ত পৌঁছে যান এবং বাকি সৈন্যদের জন্য সুরক্ষিত স্থানে পৌঁছার পথ পরিষ্কার করে দেন। সুতরাং অবশিষ্ট সৈন্যরাও এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে গেলেন। খালিদের বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সামনে অকৃতকার্য হয়ে গেল। উবাই ইবনু খালফের হত্যা। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘাটিতে পৌঁছে যান, তখন উবাই ইবনু খালফ এগিয়ে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হয় আমি থাকব, না হয় সে থাকবে। তার এ কথা শুনে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে হতে কেউ তার উপর আক্রমণ করব কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও। সে নিকটবর্তী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনু সিম্মাহ রাদিয়াল্লাহু আনহু এর নিকট হতে একটি ক্ষুদ্র বর্ষা চেয়ে নিয়ে নাড়া দেন। তিনি ওটা নাড়া দেয়া মাত্রই জনগণ এমনভাবে এদিক ওদিক সরে পড়ে যেমনভাবে উট তার শরীর নাড়া দিলে মাছিগুলো উড়ে যায়। এরপর তিনি তার মুখোমুখি হন এবং শিরস্ত্রাণ ও বর্মের মধ্যস্থলে গলার পার্শ্বে সামান্য জায়গা খোলা দেখে ওটাকে লক্ষ্য করে এমনভাবে বর্ষার আঘাত করেন যে সে ঘোড়া হতে গড়িয়ে গিয়ে পড়ে। তার ঘাড়ে খুব বড় একটা আঁচড় ছিল না, রক্ত বন্ধ ছিল। এমত অবস্থায় সে কুরাইশদের নিকট পৌঁছে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করে ফেলেছে। জনগণ তাকে বলে, আল্লাহর কসম, তোমার মন দমে গেছে, নচেত তোমাকে আঘাত তো তেমন লাগেনি, তথাপি তুমি এত ছটপট করছো কেন? উত্তরে সে বলে, সে মক্কায় আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব। এজন্য আল্লাহর কসম, যদি সে আমাকে থুতু দিত তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। অবশেষে এ শত্রু মক্কা ফিরবার পথে সারিফ নামক স্থানে পৌঁছে মৃত্যুবরণ করে। আবুল আসআদ রাদিয়াল্লাহু আনহু উরওয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে সে বলদের মতো আওয়াজ বের করত এবং বলতো, যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, যে কষ্ট আমি পাচ্ছি, যদি
জুল মাজাজের সমস্ত অধিবাসী কষ্ট পেত, তবে তারা সবাই মরে যেত। তালহা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেন। পাহাড়ের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পথে একটি টিলা পড়ে যায়। তিনি ওর উপর আরোহণের চেষ্টা করলেন বটে, কিন্তু সক্ষম হলেন না। কেননা একে তো তার দেহ ভারী হয়েছিল, দ্বিতীয়ত তিনি দুটি বর্ম পরিহিত অবস্থায় ছিলেন। তাছাড়া তিনি কঠিনভাবে আঘাতপ্রাপ্তও হয়েছিলেন। সুতরাং তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিচে বসে পড়েন এবং তাকে সাওয়ার করিয়ে নিয়ে দাঁড়িয়ে যান। এভাবে তিনি টিলার উপর পৌঁছে বলেন, আউজাবা তলহা, তলহা জান্নাত ওয়াজিব করে নিয়েছে। মুশরিকদের শেষ আক্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘাটির মধ্যে স্বীয় অবস্থানের স্থলে পৌঁছে যান, তখন মুশরিকরা মুসলিমগণকে ঘায়েল করার শেষ চেষ্টা করে। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটির মধ্যে প্রবেশ করেছিলেন। ওই সময় আবু সুফিয়ান ও খালিদ ইবনু ওয়ালিদের নেতৃত্বে মুশরিকদের একটি দল পাহাড়ের উপর উঠে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাহু লা ইয়ামবাগি লাহুম আন ইয়ালুনা, হে আল্লাহ, এরা যেন আমাদের হতে উপরে যেতে না পারে। অতঃপর উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং মুহাজিরদের একটি দল যুদ্ধ করে তাদেরকে পাহাড়ের উপর হতে নিচে নামিয়ে দেন। মাগাজি উমভির বর্ণনায় রয়েছে যে মুশরিকরা পাহাড়ের উপর চড়ে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তাদের উদ্যম নষ্ট করে দাও এবং তাদেরকে পিছনে সরিয়ে দাও। তিনি উত্তরে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একাই কিভাবে তাদের উদ্যম নষ্ট করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এ কথারই পুনরাবৃত্তি করেন। অবশেষে সাদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় তুন হতে একটি তীর বের করেন এবং একটি লোকের উপর নিক্ষেপ করেন। লোকটি সেখানে মৃত্যুবরণ করে। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পুনরায় আমি আমার তীর গ্রহণ করি। আমি ওটা চিনতাম। ওটা দ্বারা দ্বিতীয় এক ব্যক্তিকে মারলাম, সেও মারা গেল। তারপর আমি আবার ওই তীর গ্রহণ করলাম এবং তৃতীয় ব্যক্তিকে মারলাম, তারও প্রাণ নির্গত হয়ে গেল। অতঃপর মুশরিকরা নিচে নেমে গেল। আমি বললাম যে এটা বরকতপূর্ণ তীর। তারপর আমি ওই তীর আমার তুনের মধ্যে রেখে দিলাম। এ তীর সারা জীবন সাদ রাদিয়াল্লাহু আনহু এর কাছেই থাকে এবং তার মৃত্যুর পর তার সন্তানদের নিকট থাকে। শহীদগণের মুসলা অর্থাৎ নাক, কান ইত্যাদি কর্তন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শেষ আক্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিণাম সম্পর্কে যেহেতু মুশরিকদের সঠিক অবগতি ছিল না, অর্থাৎ তার শাহাদাত সম্পর্কে তাদের প্রায় দৃঢ় বিশ্বাস জন্মেছিল, সেহেতু তারা তাদের শিবিরের দিকে ফিরে গিয়ে মক্কা ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। মুশরিকদের কিছু সংখ্যক নারী পুরুষ মুসলিম শহীদদের মুসলাই বা নাক, কান ইত্যাদি কাটায় লিপ্ত হয়ে পড়ে। হিন্দা বিনতু উতবা হামজা রাদিয়াল্লাহু আনহু এর কলিজা ফেড়ে দেয় এবং তার মুখে নিয়ে চিবাতে থাকে। সে ওটা গিলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গিলতে না পেরে থুতু করে উড়ে দেয়। সে কাটা কান ও নাকের তোড়া ও হাড় বানিয়ে নেয়। শেষ পর্যন্ত যুদ্ধ করার জন্য মুসলিমগণের তৎপরতা। অতঃপর এ শেষ সময়ে এমন দুটি ঘটনা সংঘটিত হয় যার দ্বারা এটা অনুমান করা মোটেও কঠিন নয় যে ইসলামের এ বীর মুজাহিদরা শেষ পর্যন্ত যুদ্ধ করার জন্য কেমন প্রস্তুত ছিলেন এবং আল্লাহর পথে জীবন উৎসর্গ করার জন্য কত আকাঙ্ক্ষিত ছিলেন। 1. কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি মুসলিমগণের অন্তর্ভুক্ত ছিলাম যারা ঘাঁটি হতে বের হয়ে এসেছিল। আমি দেখি যে মুশরিকগণের হাতে মুসলিম শহীদদের নাক, কান ইত্যাদি কাটা হচ্ছে। এ দেখে আমি থমকে দাঁড়ালাম। তারপর সামনে এগিয়ে গিয়ে দেখি একজন মুশরিক, যে ভারী বর্ম পরিহিত ছিল, শহীদদের মাঝ হতে গমন করছে এবং বলতে বলতে যাচ্ছে, কাটা বকরিদের নরম হাড়ের মতো ঢেরি লেগে গেছে। আরও দেখি যে একজন মুসলিম তার পথে ওত পেতে রয়েছেন, তিনিও বর্ম পরিহিত ছিলেন। আমি আরো কয়েক পা এগিয়ে গিয়ে তার পিছনে রয়ে গেলাম। তারপর দাঁড়িয়ে গিয়ে মুসলিম ও কাফিরটিকে চোখের দৃষ্টিতে ওজন করতে লাগলাম। এমনইভাবে যতটুকু প্রত্যক্ষ করলাম তাতে ধারণা হলো মুশরিকটির দেহের বাঁধন ও সাজ সরঞ্জাম উভয় দিক দিয়ে মুসলিমটির উপরে রয়েছে। এ পর্যায়ে আমি দুজনের পরবর্তী অবস্থা সম্পর্কে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে উভয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এবং মুসলিমটি মুশরিকটিকে তরবারির এমন আঘাত করলেন যে ওটা তার পা পর্যন্ত কেটে গেল। মুশরিক দুটুকরো হয়ে পড়ল। তারপর মুসলিমটি নিজের চেহারা খুলে দিলেন এবং বললেন, ভাই কাব রাদিয়াল্লাহু আনহু, কেমন হলো? আমি আবু দুজানা
রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ শেষে কিছু মুসলিম মহিলা জিহাদের ময়দানে পৌঁছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি আয়েশা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহা এবং উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে দেখি যে তারা পায়ের গোড়ালি পর্যন্ত কাপড় উঠিয়ে নিয়ে পিঠের উপর পানির মশক বহন করে আনছেন এবং পানি বের করে কওমের আহতদের মুখে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, উহুদের দিন উম্মু সালিত রাদিয়াল্লাহু আনহা আমাদের জন্য মশক ভরে ভরে পানি আনছিলেন। এ মহিলাদের মধ্যে একজন উম্মু আইমানও ছিলেন রাদিয়াল্লাহু আনহা। তিনি পরাজিত মুসলিমগণদের যখন দেখলেন যে তারা মদিনায় ঢুকে পড়তে চাচ্ছেন, তখন তিনি তাদের চেহারায় মাটি নিক্ষেপ করতে লাগলেন এবং বলতে লাগলেন, তোমরা ওই সুতা কাটার ফিরকি গ্রহণ করো এবং আমাদেরকে তরবারি দিয়ে দাও। এরপর তিনি দ্রুত গতিতে যুদ্ধক্ষেত্রে পৌঁছেন এবং আহতদেরকে পানি পান করাতে শুরু করেন। তার উপর হিব্বান ইবনু আরাকা তীর চালিয়ে দেয়। তিনি পড়ে যান এবং তিনি বিবস্ত্র হয়ে যান। এ দেখে আল্লাহর শত্রু হো হো করে হেসে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা খুব কঠিন ঠেকে এবং তিনি সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে একটি পালকবিহীন তীর দিয়ে বলেন, ইরমি বিহ, এটা চালাও। সাদ রাদিয়াল্লাহু আনহু ওটা চালিয়ে দিলে ওটা হিব্বানের গলায় লেগে যায় এবং সে চিত হয়ে পড়ে যায় ও বিবস্ত্র হয়ে যায়। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসেন যে তার দাঁত দেখা যায় এবং তিনি বলেন, ইস্তিকাদালাহা সাদুন আযাবাল্লাহু দাওয়াতাহু। সাদ রাদিয়াল্লাহু আনহু উম্মু আইমান রাদিয়াল্লাহু আনহার বদলা নিয়ে ফেলেছে, আল্লাহ তার দোয়া কবুল করুন। ঘাটিতে স্থিতিশীলতার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটির মধ্যে স্বীয় অবস্থানস্থলে কিছুটা স্থিতিশীল হন, তখন আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু মিহরাজ হতে স্বীয় ঢালে করে পানি ভরে আনেন। সাধারণত বলা হয়ে থাকে যে মিহরাজ পাথরের তৈরি ওই গর্তকে বলা হয় যার মধ্যে পানি আসতে পারে। আবার এই কথা বলা হয়ে থাকে যে মিহরাজ উহুদের একটি ঝর্ণার নাম। যা হোক, আলী রাদিয়াল্লাহু আনহু ওই পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পান করার জন্য পেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অপছন্দনীয় গন্ধ অনুভব করেন, সুতরাং তিনি ওই পানি পান করলেন না বটে, তবে তা দ্বারা চেহারা রক্ত ধুয়ে ফেললেন এবং মাথায়ও দিলেন। ও সময় তিনি বলছিলেন, ইস্তাদ্দা গদাবুল্লাহ আলা মান দাম্মা ওয়াজহা নাবিয়্যিহি, ওই ব্যক্তির উপর আল্লাহর কঠিন গজব হোক যে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে রক্তাক্ত করেছে। সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখম কে ধুয়েছেন, পানি কে ঢেলে দিয়েছেন এবং প্রতিষেধক রূপে কোন জিনিস প্রয়োগ করা হয়েছে তা আমার বেশ জানা আছে। তার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার জখম ধুচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল হতে পানি ঢেলে দিচ্ছিলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন দেখেন যে পানির কারণে রক্ত বন্ধ হচ্ছে না, তখন তিনি চাটাই এর অংশ নিয়ে জ্বালিয়ে দেন এবং ওর ভস্ম নিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দেন। এর ফলে রক্ত বন্ধ হয়ে যায়। এদিকে মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু মিষ্ট ও সুস্বাদু পানি নিয়ে আসেন। ওই পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেন এবং কল্যাণের দোয়া করেন। জখমের ব্যথার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত বসে বসে আদায় করেন এবং সাহাবায়ে কিরামও রাদিয়াল্লাহু আনহুম তার পিছনে বসে বসে সালাত আদায় করেন। আবু সুফিয়ানের আনন্দ ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথোপকথন। মুশরিকরা প্রত্যাবর্তনের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেললে আবু সুফিয়ান উহুদ পাহাড়ের উপর দৃশ্যমান হল এবং উচ্চ স্বরে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কি? মুসলিমরা কোনো উত্তর দিলেন না। সে আবার বলল, তোমাদের মধ্যে আবু কুহাফার পুত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছে কি? তারা এবারও কোনো জবাব দিল না। সে পুনরায় প্রশ্ন করল, তোমাদের মধ্যে উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আছে কি? সাহাবীগণ এবারও উত্তর দিলেন না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিতে নিষেধ করে দিয়েছিলেন। আবু সুফিয়ান এই তিনজন ছাড়া আর কারো ব্যাপারে প্রশ্ন করেনি, কেননা তার ও তার কওমের এটা খুবই ভালো জানা ছিল ইসলাম এই তিনজনের মাধ্যমে প্রতিষ্ঠিত রয়েছে। মোট কথা, যখন কোনো উত্তর পাওয়া গেল না তখন সে বলেই চলল, চলো যাই, এই তিনজন হতে অবকাশ লাভ করা গেছে। এ কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি বলে উঠলেন, ওরে আল্লাহর শত্রু, যাদের তুই নাম নিয়েছিস তারা সবাই জীবিত রয়েছেন এবং এখনো আল্লাহ তোকে লাঞ্ছিত করার উৎস বাকি রেখেছেন।
এরপর আবু সুফিয়ান বলল, তোমাদের নিহতদের মুসলা করা হয়েছে, অর্থাৎ নাক কান ইত্যাদি কেটে নেওয়া হয়েছে, কিন্তু এরূপ করতে আমি হুকুম করিনি এবং এটাকে খারাপও মনে করিনি। অতপর সে চিৎকার করে বলে, উলি হুবাল, অর্থাৎ হুবল সুউচ্চ হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বললেন, তোমরা জবাব দিচ্ছ না কেন? তারা বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি জবাব দেব? তিনি বললেন, কুলু আল্লাহু আলা ওয়া আজাল্লু, তোমরা বলো আল্লাহ সুউচ্চ ও অতি সম্মানিত। আবার আবু সুফিয়ান চিৎকার করে বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, অর্থাৎ আমাদের জন্য উজ্জা প্রতিমা রয়েছে, তোমাদের জন্য উজ্জা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সাহাবীদের বললেন, তোমরা উত্তর দিচ্ছ না কেন? তারা বললেন, কি উত্তর দেব? তিনি বললেন, কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তোমরা বলো আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নেই। অতঃপর আবু সুফিয়ান বললেন, কতই না ভালো কাজ হলো, আজকের দিনটি বদর যুদ্ধের দিনের প্রতিশোধ, আর যুদ্ধ হচ্ছে বালতির ন্যায়। উমর রাদিয়াল্লাহু আনহু এ কথার উত্তরে বললেন, সমান নয়, কেননা আমাদের নিহতরা জান্নাতে আছেন আর তোমাদের নিহতরা জাহান্নামে আছেন। এরপর আবু সুফিয়ান বলল, উমর, আমার নিকটে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও, দেখা যাক কি বলে। উমর রাদিয়াল্লাহু আনহু নিকটে আসলে আবু সুফিয়ান তাকে বলে, আমি তোমাকে আল্লাহর মাধ্যম দিয়ে জিজ্ঞেস করছি, আমরা মুহাম্মদকে হত্যা করেছি কি? জবাবে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, না, বরং এখন তিনি তোমাদের কথা শুনছেন। আবু সুফিয়ান তখন বলল, তুমি আমার নিকট ইবনু কামিয়া হতে অধিক সত্যবাদী ও নির্ভরযোগ্য। বদরে আরেকবার যুদ্ধ করার প্রতিজ্ঞা। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে আবু সুফিয়ান এবং তার সঙ্গীরা ফিরে যেতে শুরু করলে আবু সুফিয়ান মুসলিমগণকে বলল, আগামী বছর বদরে আবার যুদ্ধ করার প্রতিজ্ঞা থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন সাহাবীকে বললেন, কুল, তুমি বলো, নাম হুয়া বাইনানা অবাইনাকা মাওয়াইদুন, তুমি তাকে বলো, যাও, ঠিক আছে, এখন আমাদের ও তোমাদের মাঝে এটার সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উহুদ যুদ্ধের ঘটনাবলী এখানেই শেষ। আগামী পর্বে এর পরবর্তী ঘটনা প্রবাহ আমরা শুনব। শহীদ আহতদের অনুসন্ধান, মুশরিকদের প্রত্যাগমন, শহীদদের জানাজা ইত্যাদি। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।